দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে দ্বিজমণি 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 দ্বিজমণি। আস্তে। আচ্ছা দ্বিজ মানে কি মা? দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। দ্বিজ মানে দুবার জন্ম। ব্রাহ্মণদের দুবার জন্ম, একবার মাতৃ গর্ভ থেকে জন্ম, আবার গলায় যখন পৈতি দিয়ে দেয় তখন আবার জন্ম। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে কটা সুতো দিয়ে পৈতে? 9টা সুতোর কি কি নাম? হয়ে যায় পৈতে পরে তাকে 9টা সুতোর নাম জানে না। 9টা সুতোর কি কি নাম শুনিনি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। মায়ের এবার ভাবুন, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? 18 কিলো সেদ্ধ চাল, হ্যাঁ, সরলতা ভাব, 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে, কাঁসারের থালাবাটি গ্লাস, 2 সেট। তাই আবার বলছে 11খানা তাঁতের শাড়ি, 9খানা গামছা, সুতির। সরলতা ভাব, শিশুর মতো মন। জ্ঞানম, জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম। আস্তিক আর নাস্তিক দুটো কথা আছে। নাস্তিক কাদিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, তাদিদিকে বলে নাস্তিক। আস্তিক হচ্ছে এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে মহাপ্রভু কি করলো দেখুন। মহাপ্রভু কৃষ্ণ নাম সবার কানে পৌঁছে দিলেন। হেলায় নিতে পারো, অবহেলায় নিতে পারো, একবারও যদি দুবাহু তুলে হরিনাম করতে পারো তোমাদের সমস্ত পাপ ধরীভূত হয়ে যাবে। নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। আচ্ছা বলুন মা, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, হ্যাঁ কি না? সপ্তম গর্ভে কে? সপ্তম গর্ভে হলো দাদা বলরাম। তার আগে 6টা ছেলে যে কারাগারে এসেছিল তাদের নাম কি আমরা জানি না। এ তত্ত্ব আমরা আস্বাদন করব। আরও তত্ত্ব আছে। গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেল, একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশল্যকরণী। একটা ঔষধ নয়, 4টে ঔষধ এনেছিল। 4টে ঔষধের কি কি নাম, এ তত্ত্ব আস্বাদন করব। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? বাবা তত্ত্ব বলতে গেলে সময় লাগবে। গতকালকে যদি 68 পেতাম আপনাদের অনেক কিছু দিয়ে যেতে পারতাম। কারণ এরপর আমাকে যেতে হবে, কাকদ্বীপ। মানে সেখানে আমার কীর্তন আছে বৈকাল 5টা থেকে। এবার ধরুন বৈকাল 5টা থেকে কীর্তন হলে আমাকে সেখানে 4টে থেকে 4:30 পৌঁছাতে হবে। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোতে হবে। সময় বেশি দিতে পারবো না, তবে বেশি তত্ত্ব বলার হয়তো সময় থাকবে না। যদি কোনোদিন মহাপ্রভু সুযোগ দেয় বাকি তত্ত্ব আপনাদের আস্বাদন করাবো।
আসুন লীলার ভেতরে প্রবেশ করি। রাধা কৃষ্ণের প্রথম মিলন। এই লীলার ভেতরে প্রথমেই তত্ত্বকথা হচ্ছে, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন কংসের কারাগারে, এত জায়গা থাকতে কারাগারে কেন তিনি আবির্ভূত হলেন? আজকে মহারাজ কংস অনাচারী অত্যাচারী ব্যবিরাজী। মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপদে হেদমুন্ডে তপস্যা করছে। কোথায়? গোদাবরী নদীর তীরে। মাথাটা নিচু দিকে, পা গুলো উপদিকে করে তপস্যা করছে। কার তপস্যা করছে? দেবাদিদেব মহাদেবে। কেমন করে তপস্যা করছে দেখুন। ওং ধৈ নিত্যগম ঘি সাগরত দিগতে নিভিয়ং চার চণ্ডবদং সদনা কলব জলঙ্ঘা পরোস্মি গবর ঘীতি হস্তক বস্যাম্যং পদ্যাসিন সমস্ত সৌতম মনে গদমি ব্যগ্রো নিবাসান নিস্যাদং বিশ্বভীয়ং নিখিলময় হরং পঞ্চো ভক্তং ত্রিনেত্যাং ওম নমঃ শিবায় শঙ্করায় কালয় তয় হেতবে নিবেদয়ামি তৎমানং अंगति परमेश्वर महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरं देव मगनाय नमो नमः ओम त्र्यंबकं यजामहे सुगंधि पुष्टिवर्धनम् पूर्वार्पवन्दनात् मृत्युर्मृतममृतात् ओम सर्वमंगलमंगले शिवे सर्वत्र स्वाधिके सदेवतमखे गौरी नारायणि नमोस्तुते सृष्टि विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुरुमय देवी नारायणि नमोस्तुते शरणागत धीनात्य परित्राण परायणे सर्वशास्त्रहरे देवी नारायणि नमोस्तुते गच्छाति गच्छगत्तित्तं काम्यहानस्मत्कृतः जगं सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम प्रियतां गुणनिकाक्षं सर्वजगहे सरहरि तस्मिन् तुष्ट जगत् तुष्टं प्रमिते प्रमितं जगत् या संगं कीलं कर्म यानतम प्रियानता संगं भवतु तस्यार्वं हरिर्नामान कीर्तनात् गुच्छाति गुच्छगत्तित्तं काम्यहानस्मत्कृतं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम नमः शिवाय नमो नमो प्रभु मे समनि समशेष गुण गुणहीन मनीष गणा भगन जननीर जय दुर्जय द्वैतपुरं प्रणमामि शिवं शिवकल्पतरु ओम नमः शिवाय 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 মহারাজ কংস যখনই ভোলানাথে তপস্যা করেছে, এই কি বর চাস? বলে প্রভু তুমি আমাকে এই বর দাও যেন আমি অমরত্ব লাভ করতে পারি। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর তোকে দিতে পারবো না। তবে সুন্দর যখন তপস্যা করছি প্রকারান্তে একটি বর দিচ্ছি। দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে তোর মৃত্যু হবে না। তুই যাকে ভালোবাসিস প্রাণাধিক তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার শুরু করলো, দেবদেবীর উপর অত্যাচার। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করল। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব।
বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব উলুধ্বনি নয় ধ্বনি শঙ্খধ্বনি। নয় ধ্বনি মায়েরা মায়েরা যে মুখে শব্দ করছেন এটাকে কি বলে? উলু বলে না, সবাই বলে, সব কীর্তনিয়া বলে উলু দাও উলু দাও উলু দাও, কিন্তু বইয়েতে লেখা আছে হুলু। হুলু, উলু নয়, হুলু। আচ্ছা, মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না। বাবারা কি করবে? তবে বাবারা যেন হুলুর ধ্বনি দিতে যাবে না, তাহলে লজ্জায় পড়ে যাবে। বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, উলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। দেখো মুখে আনন্দেতে যায় কারো তালি, আরে কেউ কেউ আনন্দেতে যায় করতালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, মা বাবা, দেবকী বসুদের বিবাহ দিয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে তোমার মৃত্যু হবে? যখনই শুনতে পেয়েছে কথাটা, নিয়তির কাছ থেকে নিজের তরবারিটাকে বার করে দেবকীকে যখন মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহামহাবীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে দমন করেছেন, অপরাধী দেবকী নয়, অপরাধী হচ্ছে অষ্টম গর্ভের সন্তান। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব, তবু দেবকীকে এইভাবে আপনি প্রাণে মেরে দেবেন না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। আর দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও ঠাকুর। মায়েরা, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও ভগবানকে বাঁধা যায় না। দেবকী কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, কোথায় স্বামী স্ত্রী ফুলসজ্জার ঘর প্রবেশ করব? তারই পরিবর্তে এলাম অন্ধ কারাগার, তারই পরিবর্তে এলাম দুর্গন্ধময় কারাগার। উত্তর দাও ঠাকুর। যার লাগিত কাঁদে সেই তো ভগবান। তোর জ্বর লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। হরিনার লাগিত কাঁদে সেই তো ভগবান। তীর্থে বুঝিস যে তীর্থে তীর্থে ও তুই খুঁজিস নিজে, তীর্থে তীর্থে ও তুই খুঁজিস নিজে, দেখ না খোঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। হরিনার লাগিত কাঁদে সেই তো ভগবান।
মাটির ঘরে বসত করে। ভুলিস নে মা ভুলি যাহার দয়ায় সৃষ্টির তো যাসনে তারে ভুলি ওরে যাসনে তারে ভুলি। তোর দেবতা তোরি মাঝে তোকে খুঁজে সকাল সাঁঝে। তোর দেবতা তোর দেবতা তোর দেবতা তোরি মাঝে তোরি মাঝে তোকে খুঁজে সকাল সাঁঝে। কারে চিনলি না তুই অহংকারে ও তুই চিনলি না রে। ও তুই কারে চিনলি না তুই করলি অপমান। সেই তো ভগবান ও তুই জয় গৌর সেই তো ভগবান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেখুন, দেবকী বসুদেব কাঁদছে আর নারায়ণ লক্ষ্মীকে বলছে ও লক্ষ্মী, আচ্ছা বলুন তো মা, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন, ভগবানের বিচার আছে না নেই? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো? প্রমাণ দিয়ে দিই। আমাকে এক জায়গায় আশ্রয় দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। ভালো করে শোনো, 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করেছি মা। 3টে পর্যন্ত কীর্তন করে, রাত 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনাদের থেকে বড় ভক্ত ভোর 4টের সময় এসেছে। কত বড় গো! ভগবানের বিজা আছে। কে রে? ভগবান, হ্যাঁ বলুন, ভগবান বিজা আছে? হ্যাঁ আছে। নেই? ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? হ্যাঁ আম গাছ দেখেছি। কত বড় হয়? আচ্ছা অনেক বড়। ফলটা কত বড়? আচ্ছা ছোটো ছোটো। আম গাছ বড়, ফল ছোটো ছোটো। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, কত বড়, ফলটা কত বড়। মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোটো ছোটো, কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল মা। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? বলছে একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের ওপর এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। নাকে পড়লে আর বাঁচতাম? হরিবোল হয়ে যেতাম। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে হরি 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে তেরি রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল বৃন্দাবন সে বৃন্দাবন সে রাধে রাধে হরিদাস সে রাধে রাধে হরিদাস সে রাধে রাধে নির্মল সে রাধে রাধে নির্মল সে রাধে রাধে সবকুঞ্জ সে রাধে রাধে সবকুঞ্জ সে রাধে রাধে রাধাকুঞ্জ সে রাধে রাধে রাধাকুঞ্জ সে রাধে 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 তেরি রাধে রাধে বল 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 এমসে কে রাধা রানী কি জয়। মদন মোহনী কি জয়। গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি জয় খিদে পেয়েছে কি জয় সব জয় রাধে 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 তেরি রাধে রাধে বল 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেবকী বসুদেব কাঁদছে আর নারায়ণ লক্ষ্মীকে বলছে ও লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব আমার বাবা মাকে কারাগারে রেখেছে আমি কংসকে নিধন করতে যাব এই কথাটা কে বললো মা নারায়ণ কাকে বললো লক্ষ্মীকে আপনারা জানেন ভালো করে মন দিয়ে শুনেন আপনারা জানেন ৩৩ কোটি দেবদেবীর মধ্যে ৩টে দেবতার ক্ষমতা বেশি কে কে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাহ ভালো উত্তর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি ও মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি আমি আগেই বলেছি প্রতিটা কথায় তত্ত্ব বলে যাব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন মনে থাকবে এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা সেটা কি নারদ নারদ কথার অর্থ কি কেউ বলবে না না যুক্ত হ্রদ না মানে দান করা হ্রদ মানে ভগবত প্রেম কথাগুলো জেনে নাও না মানে দান হ্রদ মানে ভগবত প্রেম তার মানে নারদ মানে দাঁড়ালো যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে সেই হচ্ছে নারদ হ্যাঁ আচ্ছা নারদের বাবার নাম কি ব্রহ্মা নারদের বাবার নাম ব্রহ্মা ব্রহ্মার বাবার নাম কি এই তো বলে দিলাম অলোক নিরঞ্জন বেশ কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুনের বাবার নাম কি পাণ্ডু পাণ্ডুর বাবার নাম আমি একা একে বলে দিচ্ছি শুনে নিন আমি জিজ্ঞাসা করব ভালো করে মন দিয়ে শোনো গভীর তত্ত্ব নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা ব্রহ্মার পুত্র অত্রি অত্রির পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পূর্বা পূর্বার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যজাতি যজাতির পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয় মনুষ্যের পুত্র চারুকল চারুকলের পুত্র শত্রু শত্রু পুত্র বহুবল বহুবলের পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি অসংজাতির পুত্র রুদ্রাক্ষ রুদ্রাক্ষের পুত্র ঋতেশু ঋতেশুর পুত্র রস্তিনাথ রস্তিনাথের পুত্র রাভি রাভির পুত্র দুষ্মন্তর দুষ্মন্তের পুত্র ভরত ভরতের পুত্র যবন যবনের পুত্র দিতি দিতির পুত্র উপচরণ বসু উপচরণ বসু পুত্র জরাসন্ধ জরাসন্ধের পুত্র দিলীপ দিলীপের পুত্র ঋক ঋকের পুত্র অজতায়ী অজতায়ীর পুত্র আক্রমণ আক্রমণের পুত্র সিনিধি সিনিধির পুত্র শান্তনু শান্তনু পুত্র বিচিত্র বীজ বিচিত্র বীজের পুত্র পাণ্ডু পাণ্ডুর পুত্র অর্জুন মনে থাকবে হয়ে গেল এত আবার মনে থাকে গা নারদ আসছে কেমন করে রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে রাধা के नाम अनमोल बोलो राधे राधे রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে राधा के नाम अनमोल बोलो राधे राधे রাধে 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 বরসানি वाली রাধে राधे 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 बरसाने वाली राधे রাধে 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 বরসানি वाली রাধে राधे 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 बरसाने वाली राधे রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে রাধা राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे शंकर के डुबले आवाज बोलो राधे राधे शंकर के डुबले आवाज बोलो राधे राधे शंकर के डुबले आवाज बोलो राधे राधे
श्याम करके जुगली आज बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम आज बोलो राधे 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 जय जय राधे। বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন না মা, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। যদি না করেন আজ থেকেই শুরু করে দেবেন। হ্যাঁ, স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? ভালো করে জোরে বলুন। লক্ষ্মী চরণ তলে বসে কি করছে? চরণ চরণ সেবা করছে। তার মানে আমাদের নারী জাতিকে কি বোঝালো? তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? ভালো করে মন দিয়ে শোনেন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। ওই জন্য প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন। হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ। রাধে রাধে। সবাই মিলে পাপগুলো দূরীভূত করতে গেলে সবাই মিলে বলতে হবে রাধে রাধে राधे राधे রাধে রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে মৃদুবন সে শ্যামকুণ্ডা সে। এটা কেমন হচ্ছে দেয়া? মিয়ে গেছে। সাথে পাচ্ছে মিলি কাজ নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করতালি। করতালি দিয়া। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তাহলে একাকী হরিনাম করতে হবে। জোরে জোরে বলুন। স্বামীদের সঙ্গে ঝগড়া করার সময় গলাটা বেরোবে, হ্যাঁ। আর এখানে গলাটা বেরোবে না। রাধে রাধে সবাই মিলে রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে মৃদুবন সে শ্যামকুণ্ডা সে राधा कुंडा से माँ के बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम आज बोलो राधे राधे हरे हरे आज बोलो राधे 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 राधे। এই একটু আগে আপনি মাকে জানো কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি, বলুন কি বলছিলেন? আপনি মাকে একটু আগে কি বলছিলেন না? আমি ঠিক দেখেছি, শুনতে পেয়েছি। বলো কি বলছিলেন? ওমা আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি। নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? যে আমি কংসকে নিধন করতে যাব। বলছিল না? বলছিল না? বলছিল তো। সেটা তো নারদ শুনেছে। বলছে আপনি মাকে কি যেন বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে 6টা ছেলে যারা যাবে কারাগারে, তারা ডুবছে আর উঠছে, আগে তাদের উদ্ধার করে দিই। মায়েরা ততটা ধান দেবেন। 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো। কেন মারলো? তাদের নাম কি? ভালো করে তত্ত্বটা দান দাও। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কাল্লিনী। কি বললাম? হিরণ্যকশিপুরের ভ্রাতা। কীর্তনটা আমার যে সে জিনিস নয়, কীর্তনটা হচ্ছে ভাবের জিনিস, এই তত্ত্বের জিনিস। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কাল্লিনী। কাল্লিনী 6টা সন্তান। কি কি নাম তাদের? জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে মা 6টা ছেলের নাম? আবার বলছি, জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে ডুব। আরো 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে ডুববো, আমরা উদ্ধার হব কবে? বলে শোন, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। এরা কার সন্তান ছিল? কাল্লিনী। বলল কি
যেদিন তোদের পিতা নিজের হাতে তোর দিদিকে আছড়ে আছড়ে মারবে, সেই কালিনী যখন কংস হয়ে অবতীর্ণ হলো, ভগবান এক এক করে 6টা ছেলেকে পাঠালো, আর ওদেরই পিতা কালিনী কংস হলো, আর ওদের পিতা ওদিদিকে 6টা ছেলেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, সত্যকারে সন্তান মা হরণ করিয়া, সত্যকারে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল না রে, 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 শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, মুখে পাষাণ দিল সপ্তম গর্ভ পেল না রে, মুখে পাষাণ দিল সপ্তম গর্ভ পেল না রে। সপ্তম গর্ভের সন্তান কংস যখন পেল না, দেবকী বসুদেবের হাতে শৃঙ্খল, পায়ে শৃঙ্খল, বক্ষে পাষাণ। একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি মা। কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন, এই তত্ত্বটা খুলে বলছি, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই এ ভাই একবার দাদা বলে ডাক, একবার কথা বল এ ভাই। পাশে আছে সুসেন বৈদ্য, বৈদ্যকে বলছে, বৈদ্যমশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? ওঠো রে লক্ষণ, পরে বস, তোর সোনার অঙ্গ কেন ভোলাতে ওঠো রে লক্ষণ, পরে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে ওঠো রে লক্ষণ, পরে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথা? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? জীবনে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে আমি কি বলে বলিব মায়ের সান্ত্বনা দেব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। ওঠো রে লক্ষণ, পরে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন? ওঠো রে লক্ষণ, পরে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে গন্ধমাদন পর্বতে যেতে হবে, 4টে ঔষধ আনতে হবে, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আমি জিজ্ঞেস করবো মা, আবার বলছি, বিশল্যকরণী 4টে ঔষধের নাম, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র হনুমান বলে, প্রভু ওই 18 বৎসর পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে এনে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি চিনিতে কি পারবে, চিনি
তে কি পারবে চিনিতে কি পারবে তুমি চিনিতে কি পারবে চিনিতে কি পারবে ওরে তুমি চিনিতে কি পারবে। প্রভু 18 বৎসরের পথ আমি দুদণ্ড এনে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান গন্ধমাদন পর্বতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে। সীতার বাবার নাম কি? বলতে পারলে নগদ 5000 টাকা পুরস্কার। আমি বলে দিই, পারবেন না তো? তবে বলি, আমার নাম হলো পবিত্র মুখার্জি। মুখার্জিটা হলো আমার পদবী, নামটা হলো পবিত্র। জনকটা হলো পদবী, নামটা কি? জনক রাজা বললে হবে না, পদবীর নাম ধরে ধরলে হবে। নামটা হলো শিরধ্বজ জনক। মনে থাকবে মা, শিরধ্বজ জনক। দেখুন এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে। মামাকে ডাকছে মামা। রাবণের মামাকে কাল্লিমি, যে তারপরে কংস হয়েছে। তত্ত্বগুলো বুঝে নাও। যে তারপরে কংস, ত্রেতা যুগে কে ছিল? মামা এদিকে শোনো, বল রাবণ, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 নাম জপ করবে। আর হনুমান ঔষধ আনতে গেছে লক্ষণকে বাঁচাবার জন্য। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে, হনুমানকে বলবে হনুমান এখানে কি করতে এসছিস? হনুমান বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। মামা তোমার কাজ হলো, হনুমানকে বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহ পবিত্র করতে গেলে ওই গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমির নিয়ে থাকে, তুমি ওই হ্রদে স্নান করতে পাঠাবে। আর হনুমান যেই হ্রদে স্নান করতে যাবে, কুমিরিনীর পেটে চলে যাবে। লক্ষণও মরবে, আরও ঔষধ না পেয়ে লক্ষণও মরে যাবে, হনুমানও মরবে। রাবণের মামা কাল্লিনী সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করছে। আর হনুমান কি বলছে, এ কি গো, যে রাম নাম করছে সে তো আমার প্রভুর ভক্ত, এসেছি যখন একবার ভক্তকে দর্শন করব না। হনুমান তো জানে না যে রাবণের মামা কাল্লিনী। কাছে গিয়ে আর হনুমানকে আসতে থেকে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে। বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জানায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए
রাম রাম বলো শ্যাম 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 बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम 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 ও সাধু মনি ফল পাচ্ছে, কর্ম কাউকে রেহাই দেবে না। জন্ম যেখানে হোক না কেন, কর্ম তুমি যদি ভালো করো, এর পরের জন্মে তুমি আরো ভক্তরূপে জন্ম নিতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে বসুদেব কি করেছে? সন্তানকে নিয়ে আজকে যমুনা পেরিয়ে নন্দালয়ে যাচ্ছে। যমুনা কানায় যমুনা কানায় কানায় বইছে। যমুনা যখন কানায় কানায় বইছে, যোগমায়া কি করলো? শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা ধ্যান দেবেন, যোগমায় যখন শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে, বসুদেব হচ্ছে একটা শ্রীকাল যদি যমুনা পেরিতে পারে, আমি কেন পারি না? হ্যাঁ, আমি কেন পারি না? যোগমায়া শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে, বসুদেব ওই শ্রীকালিনীকে দর্শন করে যমুনায় নামলো। মধ্য যমুনায় যখন এসেছে, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোবিন্দ, বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। যমুনা হাতে করে বলছে, প্রভু এতদিন পর মনে পড়ল, আজকে আমার কাছে কে এসেছে? এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলাল, কেশব মাধব গিরিধারিলাল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারিলাল, কেশব মাধব গিরিধারিলাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয়। এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যখনই ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায়, ছেড়ে দেবে মা? ছেড়ে আবার দেয়, ভক্ত ভগবানকে কাছে পেলে ছেড়ে দেবে? আর ধরে রাখতে পারবে? ধরে রাখতেও পারবো না। যমুনা এবার ছেড়ে দে। যমুনা যেই ছেড়ে দিচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। এখনকার ছেলে মেয়েরা অন্যায় করলে বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এর জন্য দায়ী কে? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। যমুনা যখন ছেড়ে দিয়েছে, বসুদেব কি করলো? ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। বসুদেব কি করলো? যশোদার পাশে শুয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। তত্ত্বটা দেখুন, ছিল চারটে হাত, হয়ে গেল দুটো হাত। আর ওই দুটো হাত কোথায়? যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদছে। যোগমায়া কন্যা রূপ ধরে যশোদার পাশে। বসুদেব সেই কন্যাকে নিয়ে আবার যমুনা পেরিয়ে কারাগারের ভেতর উপনীত হল। মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, যে সন্তানকে আমার হাতে দেব। চরণ ধরিয়া কংস আছাড় মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়ি শেষে জাগো তুমি জাগো
জাগো দুর্গা জাগো দশধারিণী অভয়া শক্তি বলত নাইনি তুমি জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি त्याग स्वाधा तंग ही बसद कान सदमेका सुदातमक सत्रे नित्रिति धाम प्रतिपास्थिता अर्धो नित्याचार्य विशेषता तमेव सदं सावित्री तंग देव जननी परा तै तच्छते सर्वं तै तच्छते जगत् तै तत्पल्लते देवी चमसंत सर्वदा सृष्टि रूपा स्थिति रूपा च पालने तथा सविन्तु रूपं ते जगतोऽस जगदमय महाविद्या महामाया महावेदादिश्रुति महामाया च भवति महादेवी उदिस्तरी प्रकृति सर्वस्य गुणत्रिविभाविनी कालरात्रि मोहरात्रि मोहनस्य सदारुणा त्याग श्री दमेश्वरी तंग ही लक्षणा लज्जा पुष्टि पुष्टि सदा शांति खांति रेवचा खलगिनी शूलिनी घरा कपिनी चक्रिनी तथा शंकिनी चापिनी भूषण्डिम्बै कायुधा शम्य शम्यतरा शेषा शम्यति शुद्धरी परा पराणय तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः ओम सर्वमंगलमंगले शिवे सर्वतस्वाधिके हरे नमः गौरी नारायणी नमोस्तुते श्रेष्ठे विनाशनाय शक्तिभूत सनातनी गुणस्यै गुणमयी देवी नारायणी नमोस्तुते शरणागत दीनात्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते गुच्छाति गुच्छकप्तितां तंगिहानस्मत्कितां जगं सिद्धि भवतु मे देवी सर्वसाद सुरेश्वरी ओम गम्भीरतां पुरुलिकाक्षां सर्वजज्ञेश्वर हरि कस्मिन् दुष्ट जगत् दुष्टां सनिते परिणितां जगत् या संगन्धितं कर्म यानता संगं भवतु तत्सर्वं हरे नमाम कीर्तनात् गुच्छाति गुच्छकप्तितां तंगिहानस्मत्कितां जगं सिद्धि भवतु मे देवी सर्वसाद सुरेश्वरी ओम नमो दुर्गे दुर्गति नाशिनी विपदतारिणी दुर्गाय नमो नमो পরমে বরদা অঝরায় তোলা পরমে বরদা অঝরায় তোলা বহু বল ধাগিনী বিপুদল বাড়িনি জাগো মা সারণ বই চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো মা জাগো তুমি
রাধারানী কোথায়? মা রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা, বাবার নাম হলো বিশ্বভানু। রাধারানী কিন্তু কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি মা, রাধার পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল। আজকে রাধারানীর আবির্ভাব হলো পদ্মফুল থেকে। বাবা কেন রাধারানীর পদ্মফুল থেকে আবির্ভাব হলো এসব বলতে গেলে অনেক বিস্তারিত বর্ণনা, ছোট করে আর হবে না, সময় হয়ে যাচ্ছে, আর সময় ছোট করে হবে না।